চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে জ্বালানি ও ভোজ্য তেল বোঝাই লাইটার জাহাজ ভাসছে। অনেকে মজুত করছে এমন অভিযোগের ভিত্তিতে গভীর সাগরে কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ পরিবহন অধিদপ্তর এবং বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে অভিযান চলছে। সেখানে রয়েছেন সহকর্মী মাসুদুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুদ, অভিযান সম্পর্কে আমরা বলছিলাম, তো এই মুহূর্তে আসলে অভিযান চলছে কিনা এবং কি পরিমাণ তেল সেখান থেকে সংগ্রহ করা গেল এবং পরবর্তী পদক্ষেপ কি রয়েছে জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অর্থাৎ গভীর সাগরে, যেখানে এই মুহূর্তে অভিযান চলছে বিভিন্ন তেলবাহী জাহাজে। অর্থাৎ তাদের কাছে গোপন সূত্রে খবর আসে এখানে অনেক জাহাজ তারা গুদাম বানিয়ে রেখেছে, যেখানে ভোজ্য তেল রয়েছে, যেখানে জ্বালানির তেল রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে মূলত আজকের এই অভিযান। আপনারা জানেন কর্ণফুলী নদী এবং চট্টগ্রাম বন্দরের যে আপনার বহির্নোঙর রয়েছে, সেখানে বহির্নোঙর ক্ষেত্রে একটি চোরাচালান সিন্ডিকেট দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে তারা তেল পাচার করছে এবং তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে, তারা মজুত করছে। আপনারা দেখেন এখানে নৌবাহিনী, কোস্টগার্ড সহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যারা কর্মকর্তা তারা রয়েছেন, তারা বেলা 12টার পর থেকে বহির্নোঙরে যত জাহাজ রয়েছে অর্থাৎ তেলবাহী জাহাজ, প্রত্যেকটা জাহাজে তারা যাচ্ছেন। এবং একটু আসতে চাই এখানে যিনি রয়েছেন আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, যদি একটু বলতেন আজকে এই অভিযানে আপনারা কী পেয়েছেন বা আজকে এখানে এখন কী পেয়েছেন? আমরা এ পর্যন্ত এই জাহাজে আজকে পুরো অভিযানে কী পেয়েছেন? আমরা এ পর্যন্ত 21টা জাহাজের কাগজপত্র চেক করেছি। এর মধ্যে আমরা এই জাহাজটাতে আমরা প্রডিউসার কাগজ উনি দেখাতে পারিনি এবং ওনার ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ নেই। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। অন্য কোনো যারা অবৈধভাবে তেল মজুত করবে বা যারা কৃত্রিম সংকট সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আপনাদের অভিযান কী ধরনের অভিযান থাকবে বা তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবেন? আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিব এবং আইনে যে সর্বোচ্চ শাস্তির কথা বলা আছে সর্বোচ্চ শাস্তি ওনাদেরকে দেওয়া হবে। আমরা সাঁড়াশি অভিযান চালাচ্ছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। যেমনটি বলছিলাম, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের যে কর্ণফুলী নদী এবং বন্দরের যে বহির্নোঙর কেন্দ্রিক তার একটি সিন্ডিকেট, তারা দীর্ঘদিন ধরে তেলের কৃত্রিম সংকট তারা আসলে করছে এমন অভিযোগ ছিল। মূলত কারা করছে, কোন জাহাজে কী পরিমাণ তেল রয়েছে সেগুলো কিন্তু আজকে খতিয়ে দেখা হচ্ছে। এবং আমরা দেখেছি ইরান যুদ্ধের পর থেকে যখন পুরো দেশে তেলের যখন সংকট সৃষ্টি হয়, তখন একটি শ্রেণী তারা কিন্তু বিভিন্নভাবে জাহাজকে গুদাম বানিয়ে তারা সেখানে তেল মজুত করে আসছিল। এবং এর পরবর্তী কিন্তু সরকারের বিভিন্ন সংস্থা, বিভিন্ন কর্তৃপক্ষ তারা অভিযান আরম্ভ করে। তো যেমনটা বলছিলাম, এই মুহূর্তে অভিযান চলছে, হয়তো আরও চলবে, হয়তো পরের সময় আমরা হয়তো আপনাকে আপডেট জানাতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। ধন্যবাদ আপনাকে।